বুহাত থাকি উঠি আইয়া আমারে একটা লাথি মারছুন, লাত মারছুন, লাথি আর কি, লাথি মারতে আমার শরীরে লাগছে, পায়ের মধ্যে। আমি তো চেয়ারে বসাত আসলাম, সুমেন দাসে। তখন আরো কয়েকজন আসিল এরা আটকাইছে, আটকানি পরে তাইনো আবার আমারে তো আটকাইয়া রাখি দিছে। আমি তো বোয়াত আসলাম, আমি বোয়াতই রয়েছি। এরপরে আমি দাঁড়াইছি, তখন আবার যদি আক্রমণ করেন তখন, কারণ আমার তো আত্মরক্ষা করতে লাগবো, আমি দাঁড়াইছি। তখন আবার তাই লাথি মারছেন, দুইবার মারছেন। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। পূর্বধলের পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন কৃষ্ণপুর গঙ্গানগর জিপি কার্যালয়ে ঢুকে সুজিত শুক্লবৈদ্য নামের এক গ্রুপ সদস্যকে বিজেপি নেতা সুমেন দাস অশ্লীল গালিগালাজ করে কিল ঘুষি ও লাথি মারার ঘটনাকে কেন্দ্র করে জিপি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে 23 ফেব্রুয়ারি দুপুর 12:30 নাগাদ জিপি কার্যালয়ের ভেতরে। এ সংক্রান্ত ঘটনা নিয়ে বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য আধিকারিকদের কাছে সোমবার পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন কৃষ্ণপুর গঙ্গানগর জিপির 7 জন গ্রুপ সদস্য, যথাক্রমে সুজিত শুক্লবৈদ্য, নিহার রঞ্জন শুক্লবৈদ্য, হিমু দাস, রিমি মজুমদার, ফারহানা বেগম লস্কর, অনিতারানী দাস এবং বিমল সিংহ। এ সংক্রান্ত ঘটনা নিয়ে সোমেন দাসকে অভিযুক্ত করে 24 ফেব্রুয়ারি কচুদরম থানায়ও একটি মামলা দায়ের করেন সুজিত শুক্লবৈদ্য। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। এই ঘটনা তো আমরা 23 তারিখে আমরা জিপি সেক্রেটারি দেখাইছেন, ইনফরমেশন দিছেন যে সিটিও আছে আমরা। তো এখন তো মোটামুটি হোয়াটসঅ্যাপে সিটি দেওয়া হয়। সিটি পাইয়া গেছি আমরা কনস্ট্রাকশন কমিটি, যেটা আমরা 14 ফাইন্যান্সের কাজের কনস্ট্রাকশন কৃষ্ণপুর গঙ্গানগর জিপি। আপনার নামটা কি? সুজিত শুক্লবৈদ্য, মেম্বার। আমি গ্রুপ মেম্বার, 1 নম্বর গ্রুপের মেম্বার। তো সেদিন আমরা দেখাইছেন 5টা গ্রুপের কনস্ট্রাকশন কাজ হয়েছে। তো 5টা গ্রুপের আমরা প্রত্যেকটা গ্রুপের যে জায়গায় কাজ হইব ওই জায়গার সারাউন্ডিং এরিয়ার মানুষটা খাইয়া, ভোটাররা দেখাইয়া আমরা কনস্ট্রাকশন কমিটি বানাইছি প্রসিডিং আকারে। তো কমিটির মিটিংয়ে বইয়া যারা সিলেকশন করিয়া দিছে তারে আমরা হেরে প্রেসিডেন্টের লাগিয়া হের ডকুমেন্ট নিয়া হেরে জিপি অফিসে হওয়ার লাগিয়া হওয়াইছে। তখন আমরা আইছি জিপি অফিসে জিপি অফিসে হওয়ার পরে 3টা গ্রুপের ডকুমেন্ট জমা লওয়া হয়েছে। 2 নম্বর গ্রুপের যখন লওয়া হয় তখন আমার 2 নম্বর গ্রুপের মেম্বার হইলেন নিহার শুক্লবৈদ্য, তানরে আমরা 2 নম্বর গ্রুপের ওই আরেকজন ভোটার বিক্রম বিজয় দাস, তার সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে যে তানটা না জিগে এখানে করা হইল কমিটি। তারা এটা মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে 7 নম্বর গ্রুপের মেম্বার হিমু দাস, তানরে আপনার সুমেন দাসে চার্জ করছেন যে তুমি তোমার গ্রুপের, সুমেন দাস আমরা 7 নম্বর গ্রুপের সদস্য, ভোটার সদস্য কইতে মানে গ্রুপ সদস্য না, এমনি ভোটার। তো তাই কইছেন যে আমারে কইলাই না, তাই কইছেন যে 7 নম্বর গ্রুপের মেম্বার যে হিমু দাসে কইছেন যে আপনি তো একটু দূর, আমার বাড়ির সামনে যে জায়গা কাজ হইতো ওই যে জায়গা কাজ হইতো রাস্তাটা দৌড়াইছি আমি, ওই জায়গার এরিয়ার মানুষটা দেখাইয়া আমি মিটিং করিয়া প্রসিডিং আকারে আমি দিছে প্রেসিডেন্ট, আমি এটারে তানরে লইয়া আইছি। এর সঙ্গে তার সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়েছে, কিছু ফটোও দেখাইছেন তাই না, তোমার এটা কমপ্লেন আছে এই সেই হইয়া। তান কয়েকজন ফটো উঠাইয়াও আনছেন, তাই দেখাইয়া লইয়া বইয়া। এরা আবার ওই সাইডেরও মানুষ নাই, একটু দূরের মানুষ। এরপরে তার সঙ্গে শেষ হয়েছে। এরপরে আমার সঙ্গে আবার তাই কইছেন যে তুমি, আমি তো 1 নম্বর গ্রুপের, তাই তো সুমেন দাস হইলে 7 নম্বর গ্রুপের সদস্য, মানে ভোটার আর কি। আমি হইলাম 1 নম্বর গ্রুপের। 1 নম্বর গ্রুপে আমারে চার্জ করছেন তুমি কমিটি করিলে আমারে জিগাইলে না। আমি কইছি তখন বারবার যখন এক কথারে রিপিট করছেন
প্রথম আমি অত গুরুত্ব দিছি না, বারবার যখন তাই আমার 3-4বার যখন কইছেন যে আমার এখানে কইলাই না কমিটি করার লাগে করিলাইছো, আমার না জিগাই এখানে করলাই। আমি বললাম আপনি তো আমার গ্রুপের নাই, আমার গ্রুপের তো সদস্যও নাই, তো আপনার এখানে কইতে আমি আমার যে গ্রুপের কাজ করাইছিলাম, আমার গ্রুপের কাজ করাইলাম যে এরিয়ার কাজটা ওই জায়গার ভোটারে ডাকিয়া আমি তারা প্রসিডিং আকারে প্রেসিডেন্ট নিয়োগ করিয়া দিছে। আমি হেরে সঙ্গে নিয়ে আইছি তার সাইন টাইন করার লাগিয়া অফিসিয়াল ম্যাটার অফিসে আমরা দেখাইছুন 12:30টার সময় দেখাইছুন আওয়ার লাগিয়া। আমরা গিয়া উপস্থিত হয়েছি কাজ চলের, তখন আমরা জিপি প্রেসিডেন্টও উপস্থিত ছিলা অফিসে। জিপি প্রেসিডেন্ট আসিলা, এরপরে জিপি সেক্রেটারি আর ইঞ্জিনিয়ার আসিলা। জিপি সেক্রেটারি আমরা সাহা আর সেক্রেটারি ইঞ্জিনিয়ার আসিলা আপনার মানে সন্দীপন সূত্রধর। তাই নূতন ওই দিনই জয়েনিং করছেন আমরা কৃষ্ণপুর গঙ্গানগর জিপিটা তো নূতন, কোনো স্টাফ আসিল না। তখন তারা সামনে আসিলা, তারা সঙ্গে কিছু তর্ক বিতর্ক করছে সুমেন দাসে যে গাইডলাইন মানিয়ে আপনারা চলেন না। তো সন্দীপন সূত্রধরের সঙ্গে ইঞ্জিনিয়ার যে তার সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়েছে। তাই না এটা প্রয়োজন মতে তাই সাক্ষী দিতে পারবা, কোনো অসুবিধা নেই, সাক্ষী দিবা। তাই তারা সামনে ঘটনা যে জায়গাতে হয়েছে। আর আমার অনুমান যেটা বুঝতে পারলাম যে ঘটনা ঘটার পরে আমার সঙ্গে তখন আমি যখন কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটির সঙ্গে তাইনো আমার কোথাও খেনে করলাই না, আমার জিগাইলাই না। খানে আমি কইছি না আপনারা তো জিগানি প্রয়োজনও মনে করি না, আর আমার গ্রুপেরও না। তো আমি আমার গ্রুপের যারারে সঙ্গে নিয়ে আমি করছি। তখন তাই কইছে না আমার জিগাইয়া করতে লাগবে, তোমার যে প্রেসিডেন্ট করছো তারে চেঞ্জ করতে লাগবে, চেঞ্জ করিয়া আমি যারে কইমু তারে দিতে লাগবো। আমি বললাম না এটা কোনো অবস্থায় সম্ভব হইতো না, কারণ আমার গ্রুপে যারা সিলেকশন করিয়া দিছে তারে বদলাইতে পারতাম না, এটা সম্ভব না। আমি গাইডলাইন মতো করছি, মিটিং করিয়া করছি, এটা বদলানি সম্ভব হইতো না, এটা সম্ভব নাই। গাইডলাইন কোনো অসুবিধা নাই, আমি গাইডলাইন মতো করিয়া গেছি, গাইডলাইনের বাইরে আমি যেতে পারতাম না, ও কথা কইছি আমি। তখন তাই একটু উত্তেজিত হয়ে গেছেন, উত্তেজিত হইয়া আমি তো বোয়াত আসলাম, তাই বোয়াত থাকি উঠিয়া আইয়া আমারে একটা লাথি মারছুন, লাত মারছুন, লাথি আর কি, লাথি মারতে আমার শরীরে লাগছে, ফায়ার মধ্যে। আমি তো চেয়ারে বসাত আসলাম, সুমেন দাসে। তখন আরও কয়েকজন আসিল, এরা আটকাইছে, আটকানির পরে তাইনো আবার আমারে তো আটকাইয়া রাখি দিছে। আমি তো বোয়াত আসলাম, আমি বোয়াতও রয়েছি, এরপরে আমি দাঁড়াইছি। তখন আবার যদি আক্রমণ করেন তখন, কারণ আমার তো আত্মরক্ষা করতে লাগবো, আমি দাঁড়াইছি। তখন আবার তাই লাথি মারছেন, 2বার মারছেন। 2বার মারার পরে তারা আটকাইয়া মোটামুটি নিছে। এরপরে আমরা প্রেসিডেন্টেও মন্তব্য করছেন যে আমরা বুঝি তানরে মেম্বারে করি, প্রায় সময় যন্ত্রণা করি। কি যন্ত্রণা করলাম আজকে পর্যন্ত তাই মেলুক দেখি আমরা মোটামুটি তানরে সেভ করিয়া নিয়ে যে এরকম কোনো অসুবিধা নেই, কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নাই, চলের সুন্দরই। এই প্রেসিডেন্ট আমরা জিপির প্রেসিডেন্ট রিনা দাস তাই ওই কথা কইছেন যে আমরা তার সঙ্গে লাগালাগি করি। এইটা কেউ প্রমাণ দিতে পারবা না, তাই আমার তো মনে হয় না প্রমাণ দিতে পারবা, কেউ স্বীকার পাইতো না, এটা কোনো দিনও কেউ কিচ্ছু করছে না। আমরা যখন এখানে 4 জন পুরুষ আছি, 4 জন পুরুষের মধ্যে 6 জন তারা মহিলা, আমরা কোনো অবস্থায় আমরা তো আর তো ন্যারো মাইন্ডেড নাই যারাও আছি আমরা। আচ্ছা, আপনার যে মারপিট করলা যে এলাই আপনি কেস দিছেন নি? আমি তো পরের দিন মোটামুটি অপেক্ষা করছি। আমার আবার বিকালে প্রেসিডেন্টে কইছেন যে 4টার সময় ফোন করিয়া কইছেন দাদা কালকে ওটা 10টার সময় বইয়া শেষ করিয়া দিলাই। আমি কইছি না, কালকে তো সম্ভব হইতো না, কারণ হইল এখানে আমার একটু মনের মধ্যে লাগছে, তাই যেহেতু আটকাইয়া তাই আবার ওই সুমেন দাসের পক্ষ নিয়ে কথা কইরা, তখন আমি তো অনুমান করছি যে এটা তান ইশারেও কাজ হয়েছে। সুমেন দাসে তাইনও নিছইন এটা। আর সুমেন দাস হয়তো আজকে আমি তো মনে করেন সারাদিন অপেক্ষা করিয়া পরের দিন আর তো কেউ আইয়া যোগাযোগ করছে দিলে বা সমাধান করিয়া দিলে, অন্য কেউ আইছে না। পরের দিন আমি বিকালে গিয়া করছে, থানাতে কেস দিছি। কোন থানায়? কচুদরম থানায়। কার উপরে দিছেন? সুমেন দাসের উপরে কেস দিছি। আর কার উপরে? আর কেউ না, আমি সুমেন দাস করিয়া দিয়া দিছি। ভুবন খাল। পার্টির কিতা? পার্টির বর্তমানে তো কোনো পদে নাই। আগে কিতা আসলো? আগে তো আসলা এক্স ব্লক প্রেসিডেন্ট আসিলা, আর তান তো মিসেস 2012-13-তে আসলা, জেলা পরিষদের মেম্বার আসলা তার মিসেস। আর
বর্তমানে তাই কোনো পদে নাই। তো পুলিশ আইছে নি পুলিশ? পুলিশ তো সঙ্গে সঙ্গে আইছে, হুম। সঙ্গে সঙ্গে আইয়া তো গেছে তার বাড়িতে। যাওয়ার পরে তো কী হইলো না হইলো এটা তো আর জানছি না এখনও, কেস তো এখনও রেজিস্টার হয়েছে না। হুম। তো কেস রেজিস্টার না হওয়ার কারণে আমি গতকালকে গিয়া আমরা বিডিও ম্যাডামরে দিছি এক কপি, কমপ্লেন কপি বিডিও ম্যাডামরে দিছি। এরপরে আমরা ব্লক প্রেসিডেন্টরে দিছি, আর জেলা পরিষদ সিওরে দিছি এক কপি, আর জেলা পরিষদের চেয়ারম্যানরে দিছি এক কপি। আমরা পার্টির দিছি, বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের এক কপি দিছি। এরপরে আমরা ওই যে জেলা পরিষদ মেম্বার আছেন মিহির খান্তি রায়, তানরে দিছি এক কপি, এমএলএর দিছি এক কপি, আর আমরা এমপি পরিমল শুক্লবৈদ্য তানরে দিছি এক কপি। আচ্ছা, আপনি মেম্বার নেই? আমি গ্রুপ মেম্বার। কোন দলের মেম্বার আপনি? আমি তো পার্টির বিজেপির মানুষ। কয় নম্বর গ্রুপের মেম্বার? বিজেপির সাপোর্টার। আমি তো 89 থেকে বিজেপি করি আইলাম। কোন গ্রুপের মেম্বার আপনি? 1 নম্বর গ্রুপের। আপনার ওয়াইফ মেম্বার? আমি নিজে মেম্বার। আপনি নিজে? আর সুমেন দাস মারসন তাই না বিজেপির লোক? তাই না বিজেপির লোক। তাই তো আমি এখন পর্যন্ত কেস দেওয়ার পরে 24 তারিখ কেস দিছি, এখন পর্যন্ত কোনো অ্যাকশন নাই, কিচ্ছু নাই। আর এটার লাগে আমার একটু সন্দেহ লাগে, তাই হয়তো কোনো বড় মাফের নেতার ইশারায় বোধহয় পুলিশও ঢামিয়া রয়েছে এখনো। এটা আমার একটু সন্দেহ লাগে আর কি। আপনি ন্যায় বিচার পাইছেন না? ন্যায় বিচার এখনো পাইছি না, তাই দুঃখিত আর কি আমি। কিতা ঘটনা হয়েছে? গত 23 ফেব্রুয়ারি মানে গত সোমবারে আমরা 5টা গ্রুপের কাজ আইছিল। তো আমরা সেক্রেটারিও কইছেন যে আজকে কন্ট্রাস্টন কমিটির যারা চেয়ারম্যান তারারে লইয়া আমরা যাইতাম। আমরা তো ওইখানে গেছি। যাওয়ার পরে মোটামুটি যখন সব অফিসিয়াল কাজগুলো চলের, তা ফর্মগুলো ফিল আপ হওয়ার, এরপরে তারা দস্তখত লওয়ার, ওই সময় সুমিয়ান দাস এবং দেবু দাস দলবল লইয়া জিপি অফিসত চড়া হয়েছে। প্রথমে দেবু দাসে আমার লগে তর্কে জড়িত হয়েছে যে আমি যে কমিটি বানাইলাম তার এখানে কইলাম না, এবং গ্রুপের কেউরে না জানাইয়া কিভাবে আমি কমিটি বানাইছি। আমি কইছি দেখো বাবাই না, এটা ইউজার কমিটি, এটা যে স্কুলও আমি ওয়াল বাউন্ডারি ধরছি ওই জায়গার যারা সারাউন্ডিং এলাকার আমি সবরে কথা কইয়া আমি কমিটি বানাইছি। এখানে মন কি বাত অনুষ্ঠান আসলো, এখানে প্রায় 150 মানুষ আসলা, তোমার গ্রামেরও মানুষ আসলা। তারার সামনে এটা নিয়ে আলোচনা হয়েছে। তারাও কইছেন আমার যে মেম্বার এটা তুমি তোমার একটা কমিটি বানাইয়া দিলাও বা কাম জেলা সুন্দর হয়। আমিও তারার কাছে সবার সহযোগিতা করবে। ওর লগে সুমিয়ান দাসে হিমু দাসের লগে এইভাবে তর্কে জড়িত হয়েছে। এরপরে এখানেও সেক্রেটারি এবং ইঞ্জিনিয়ার তারার লগেও রুষ্ট ভাষায় এরা কথাবার্তা করে। ওই সময় সুজিতেও একটা কথা কইছিল যে বা সবেও যার বাবার খাইয়া আইসন, এখানে মেম্বার ওইসি করি কাজ করতাম করি, এটার পয়সা দিত আমরা খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই, যে এখানে স্কিমও কাজ করিয়া যে আমরা পরিবার বাঁচাইতাম। ওই সময় সুমিয়ান দাস অতর্কৃতে পালমারি উঠি আইয়া তারে 2টা লাত মারছে। সুমিয়ান দাস প্রাক্তন মণ্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি। কোন ব্লক? ফালংঘাট ব্লক। ও তো এরপরে এখানে ইঞ্জিনিয়ার 2টা লাত মারছে। সুজিত শুক্লবৈদ্যরে। সুজিত শুক্লবৈদ্য হইল 1 নম্বর গ্রুপ সদস্য, তারে 2টা লাত মারছে। এরপরে লাত মারার সঙ্গে সঙ্গে এখানে প্রত্যক্ষ যারা দর্শী আসলা সবে তারারে আটটানি হয়েছে। এরপরে আটটানির লগে লগে সুমেন দাস বারোইয়া গেছেন, তার সঙ্গেও যাও আমাদের পঞ্চায়েত সভানেত্রী তাইনও বারোই গেছেন। এটাও দুঃখ লাগছে, রীনা রানী দাস। হ্যাঁ, ওটাও দুঃখ লাগছে যে জিপি কোনটা আপনার? কৃষ্ণপুর গঙ্গানগর জিপি। ওটাও দুঃখ লাগছে যে পঞ্চায়েতের উপস্থিতিতে কে বা কারারের নিমন্ত্রণ দিয়া বডির মিটিংও আনিয়া এইভাবে জনপ্রতিনিধির উপরে আক্রমণ করাটা, এটা ফালংঘাট ব্লকের এই প্রথম একটা নজিরবিহীন ঘটনা ঘটছে। এটা লাগিয়া আমরা 24 ঘন্টা অপেক্ষা করার পরে কেউ যখন আমরা এই দুঃখের খবর লইছি না, তখন আমরা সুজিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং কচুদরম থানাতে একটা এফআইআর দাখিল করছে। ঘটনা কোন দিন হয়েছে? গত সোমবারে, খুব সম্ভব 23। হ্যাঁ, এরপরে আমরা গতকাল সুজিত, আমি যতটুক জানি যে আমাদের মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক, আমরা জেলা পরিষদের সিও, চেয়ারম্যান এবং ফালংঘাট ব্লকের বিডিও ম্যাডাম এবং ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপুদার কাছে আমরা বিচার চাইয়া আমরা একটা স্মারকলিপি
প্রদান করেছে। আশা রাখি আগামীতে আমরা যত সুন্দর সুষ্ঠু বিচারটা পাই, যে আজকে আমরা গ্রুপ সদস্য জনসাধারণ ভোটে নির্বাচিত হয়েছি, আজকে আমরা যেটা অপমানিত করা হয়েছে, আমার গ্রুপের সম্মানিত ভোটার গুলারে অপমানিত করছে, তারা মূল্যবান ভোটে আমরা আজকে এই জনসেবার কাজে আমরা প্রথম কাজ যেটা জনহিতর কাজ করার গিয়ে আমরা আজকে অপমানিত হইলাম। ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম কিটা? আমার নাম শ্রী নিহারঞ্জন শুক্ল, আমি প্রাক্তন ভুবনীর গাঁও পঞ্চায়েতের সভাপতি এবং বর্তমান কৃষ্ণপুর গঙ্গানগর 2 নম্বর গ্রুপ সদস্য। গ্রুপ সদস্য হ্যাঁ, এই দিন আসলাম আপনি? হ্যাঁ, আমি উপস্থিত আসলাম।